নেত্রকোনায় নিত্যপণ্যের বাজার এখনো চড়া, সব পণ্যের মূল্য বাড়ায় খেটে খাওয়া নিম্নবিত্ত সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রায় সব পণ্যের দামই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতি সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। সরকারিভাবেও বাজারে তেমন কোনো মনিটরিং নেই। বাজার নিয়ন্ত্রণে কাজ করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষ। নেত্রকোনা সাপ্তাহিক বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেবচন্দ্র দাস। দেবল, জেলায় খাদ্যপণ্যের দাম এক বছরে কেমন বেড়েছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন আপনাকে? আপনি যেমনটি বলছেন, আপনি জানেন যে সারা দেশে যেমন নিত্য পণ্যের মানে মূল্য বৃদ্ধি, তেমনি নেত্রকোনাতেও কিন্তু মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো আমি যদি প্রথমে আমি আপনাকে কিছু তালিকা জানিয়ে দিচ্ছি। যেমন খাসির মাংস বিক্রি হচ্ছে আপনার ১২০০ টাকা কেজি এবং গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন যে এটা আমাদের এলাকায় হয় না এবং বাইরে থেকে আসে, এটা পাইকারি আপনার ৭০ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে আপনার ৯০ থেকে ১০০ টাকা কেজি ধরে। তো আলু যে দেশি আলু আপনার ৬৫ থেকে ৭০ টাকা, এটা পাইকারি এবং খুচরাও আপনার ৭০, ৭০, ৭৫ টাকা বিক্রি করছে। যেমন হল্যান্ড যে আলুটা রয়েছে এটা পাইকারি আপনার ৫৫ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে আপনার ৬০ টাকা ধরে। তো এর মধ্যে পেঁয়াজও ঊর্ধ্বগতি রয়েছে। পেঁয়াজের মূল্য আপনার যে পাইকারি মূল্যটা সেটা ৬৫ টাকা কেজি দরে এবং ৭০ টাকা খুচরা বিক্রি হচ্ছে। তো এছাড়াও যদি আমি কিছু কাঁচা মালের কথা বলি, যেমন পটল রয়েছে, পটল ৪০ টাকা পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে আপনার ৫০ টাকা। করল্লা ৩৫ টাকা পাইকারি এবং খুচরা বিক্রি হচ্ছে ৪০ টাকা। তেমনি টমেটো রয়েছে, মূলা, ঢেঁড়স এগুলা কিন্তু ১০ থেকে ২০ টাকা হারে আপনার মূল্য বৃদ্ধি রয়েছে। তো এই বিষয়টা আমি আরো যে অন্যান্য যে বিষয়গুলো আছে সবকিছু আপনার ঊর্ধ্বগতি রয়েছে। সবকিছু যে বাজার মূল্য যে সাধারণ মানুষের নাগালের একেবারেই বাইরে। যে সাধারণ মানুষ কিনতে পারছে না। যেটা আগে আলু ছিল, আলুটা কম মূল্য কম ছিল, যার কারণে সাধারণ মানুষ আলু কিনে কিছু জীবনযাপন তারা করছে, মানে জীবনযাপন করছে। কিন্তু এটাও কিন্তু এখন মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তাই এটাও কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তো সব মিলিয়ে বাজারে যে ঊর্ধ্বগতি, এটা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। প্রশাসনের কাছে কিন্তু সাধারণ মানুষের একটাই দাবি যে এটা বাজার যে নিয়ন্ত্রণ কমিটি আছে তারা যেন এটা মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।